কহিনুর ঘর থেকে বাইরে আও, এই যে দেখো গাখি রানছি ন যায় নাস্তা রান্দিগে আঙ্গ মা আইবো আঙ্গ বুঝি আইবো বলে। বুঝি নাস্তা রানবেন ভালোই হবো। আমি মেলা দিন ধরে নাস্তা খাইবার চাই, বাড়িতে রান্ধেনও না আর খাওয়াও না। তোমার যে নাস্তা খাইবার মন ধরছে তুমি আমার কাছে কইতে আমি রেন্দে খাওয়াইতাম। আমি তোমার নিজের বোনের মতন দেখি, আমরা দুইটা যাও যেরকম মিলা থাকি পাড়ার কেউ কেমনে মিলা থাকে। বুঝি হাসা কথা কইছেন, আঙ্গ দুটা যাওয়ার না গাল পাড়ায় কেউর বাড়িতে মিল নাই। আল্লাহর কাছে কইবে আঙ্গ দুজনের নগে জানি কোনো সময় কাজ যাবে না, এইরকম মিল জানি হারাপতি থাকে ন যায় এখন রান্দিগে। বুঝি আপনি তাড়াতাড়ি যাই নাস্তা রান্ধেন গা। আর মা ওই আর বিয়ান যদি লাইবই তাহলে আমি আঙ্গ ভাবি গো ফোন করে আইবার কই। কে তোমার ভাবি গো ফোন করে আবার কইবা কে? ওরা ভাই খাই যাবনি। তোমার কথা হই না বাসি নে, বাবুর হয়ে কামাই করে সেই কামাই দিয়ে পরিয়াল চলে, আর তুমি আমার নগে তুলনা করবা নিছ যে তোমার ভাই বউ গাই না খাওয়াবে। এতই খাইবার মন দলে কামাই করে তা গায় না খাওয়াগা। আমি নাস্তা রান্ধো মই নে দেখি কেমনে করে তোমরা চলো। আর আজকে থেকে কি আর মিল 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 কইরা সবকিছু খালি আঙ্গতা খাইবে, কামাইয়ের আশা নাইকে। আজকের পরে থেকে আলাদা রান্দা খাইবে। খাম নিবি নো, 2 দিন পরে পরে আনার মা বুনাইব, তাতে কোনো দোষ নাই। আর আমার ভাবি গো টাকা ফোন করে কইবার চাইছি, তাই আমার দোষ হয়ে গেছে গা। বাবুর বাবা আহু কো সবই কমু নাকি বিনয় খামু। কইনুর 500 টাকা দছ আমি তো বাজার দাম। হবাই আঙ্গনে গা কয়টা পয়সা জমা করতেছেন, এদিকে পয়সা না ভাঙবেন কে? বুঝের কাছে যে কত পয়সা জমা দিছেন, ওদিকে পয়সা না ভাঙবেন গা। ও বতলে আমি বাপের কাছ থেকে 500 টাকা নিয়ে যাই, আঙ্গুরি জমা থাকবো নি। এখান থেকে পয়সা কর্জ দিলেও মানুষ দেখে দিম, কই না একদিনকার কথা ঘুরাই 7 দিন। হে নিজে গো পয়সা চাইবার গেলে তাও মুখ কালা দেখা নাকি। ভাবি ভাবি আমার 500 টাকা দেন, আমি বাজারে যাম। পয়সা যে চাইবেন দিচ্ছেন, পয়সা কি আমার কাছে আছে? আপনার ভাই এদেরকে বিদেশ থেকে একটা টেহাও তো পাঠায় নাকি। আর বাজারে গেলে পয়সা লাগে, সারাদিন বউ নিয়ে ঘরে কোনায় থাকবেন আর আমার কাছে পয়সা চাইবেন। পয়সার যদি এতই দরকার তাহলে মানুষ বাড়িতে কাম করাবেন না, কাম করলে তো মানুষ পয়সা দেয়, আমার কাছে পয়সা চান নাকি না? কে ভাবি 500 টাকা চাইছি দেখে যে আপনি আমার এত কথা কইবেন দিছেন। আমি এই জীবন যে কামাই করছি হিন্দে পয়সা তো সব আপনার কাছে ধুইছি। এই জীবন আর কয়টাই কামাই করে পয়সা দিচ্ছেন? বিয়া করতে সব বেকার আছিলেন, সোনার মালা দিয়া যে বউ আনলেন হিনে এক পাঞ্জা গেল বরদ আছে কি? আর এখন কবে হয়েছে পয়সা কামাই করে আমার কাছে দিছে। কইনুর ভাবিরে কইলাম 500 টাকা কথা না, তে ভাবি তো যে চুরা মোটা কথা শুনাইলো, তাহলে হ্যাঁ কি করুম? আনের তো আমি বারে কইবার নিছি যে বিনো না হইয়া কামাই করে ভাইয়ের কাছে আর ভাবির কাছে পয়সা জমা থন। আর ভাবির কাছে আজকে পয়সা চাইছেন, এ ভাবি আজকে পয়সা দিল না, আর কত কথা শুনিয়ে দিল। ভাবি কি কয় কই গে, ভাই ভাই তা হোক, ভাইয়ের কাছে সবকিছু কই দেখি ভাই কি করে। আর আমরা দুটা ভাই বিনো খামকে তুমি 500 টাকা নিয়ে হচ্ছে তাড়াতাড়ি বাজারে যাম। আনের তো মেলাই কইলাম বিনো খাইবেন না, পয়সা যেডি আছে এডি ব্যক্তি নিয়ে বাজার যাবেন গা থেকে আহেন গা। মা ও হানার মাথা বিল দেন না, বেলা গেছে গে বাচ্চরাই গে। ও মা মা এ বউ দেহ গাদা পাইতেছি। হাসাই তো মা ভালো আছো? এই 2টা কাপড় আছে, তোমার যেটা ভালো লাগে তুমি নিও, আরটা তুমি বউরে দিও। ও বনি তুমি বয়ে জিরিয়ে নাও আগে। হ্যাঁ বইতেছি। মা এই তারিখে বিদেশ যে শরীরটা তো ভালো আসল না, বেশি কামও করা হয় নাই, অল্প করে টে আনছি। এই ধরো 10,000 টে আছে, থুয়ে দাও, আমি আত্মুখ দুয়াইতেছি। হ দুয়া হোগা বউ এর খারিয়া না থাকে বাচ্চার গাদা খিদা নাকছে, আমি যদি কাপড় চোপড় ঘর নিয়ে যাই। কে রে, একটা মাস বিদেশ থেকে এলো, আয়না মানুষ একটা কথা কইলো না। মার কাছে ব্যক্তি পয়সা দিল, কাপড় দিল, কয় যেটা তোমার ভাল লাগে হেজা তুমি নিও। মা একটু তাই আমার একটা কাপড় দেখাইলো না। এমন দেখে তো ব্যক্তি পোলার ববিন হয়ে গেছে গা। আমিও বুদ্ধি করুমনি, কোন ফেলে খেদার নাগে মারে না, হি বুদ্ধি আমি করতাছি।